ইউক্রেনের স্পর্ধায় রেগে লাল পুতিন পরমাণু বিষয়ে জারি করলেন নতুন ডিক্রি। বিশ্বজুড়ে সংখ্যা তৃতীয় বিশ্বযুদ্ধের চলছে রাজনীতির উত্তাল সময় রাশিয়া ইউক্রেনের সংখ্যা 1000 দিন পার করলেও তা থামার নাম গন্ধ নেই। উল্টো পরিস্থিতি যেন আরো ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্রের অস্ত্রে সজ্জিত হয়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ চালানোর পরপরই পাল্টা জবাব হিসেবে রুশ প্রেসিডেন্ট পুতিন আনলেন পরমাণু অস্ত্র ব্যবহারের নীতিতে বড় পরিবর্তন। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব? এতে উত্তর ইউরোপীয় দেশগুলো কতটা আতঙ্কিত? পুতিনের এমন কঠোর সিদ্ধান্ত কি ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাবে, নাকি এটি বিশ্বকে ঠেলে দেবে আরো বেশি অনিশ্চয়তার দিকে? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। 2022 সালের 24 ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং পরিস্থিতি দিন দিন আরো জটিল হয়ে উঠছে। ট্রাম্প জয়ী হওয়ার পরে এই সংখ্যা থামতে পারে বলে ধারণা করেছিলেন অনেকেই, কেননা এতে মার্কিন সহায়তায় টান পড়তে পারে ইউক্রেনের। তবে ট্রাম্পের ক্ষমতায় বসতে এখনো 2 মাস বাকি। এই 2 মাসে রাশিয়ায় আক্রমণ বাড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করতে দেখা যাচ্ছে ইউক্রেনকে। ইউক্রেনের সম্ভাব্য এই আক্রমণের আশঙ্কা থেকেই পুতিন আগেই সতর্ক করেছিলেন, রাশিয়ার ভূখণ্ডে মার্কিন অস্ত্র দিয়ে আঘাত করলেই লেগে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ, এমনটাই জানিয়ে রেখেছিলেন পুতিন। পুতিনের সেই সতর্কবার্তা থোড়াই কেয়ার করলো ইউক্রেন। হুমকি ধামকি আর সতর্কতা উপেক্ষা করে মার্কিন অস্ত্র দিয়ে আক্রমণ চালালো রাশিয়ায়, আর এতেই রেগে আগুন পুতিন। পরমাণু নীতিতে আনলেন বিরাট পরিবর্তন, জারি করলেন নতুন ডিক্রি। এতে স্পষ্ট বলা হয়, পরমাণু শক্তিহীন রাষ্ট্র যদি পরমাণু শক্তিধর দেশের সাহায্য নিয়ে আক্রমণ চালায়, তবে মস্কো তাদের উপর পারমাণবিক হামলা চালাতে পারবে। পুতিনের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে নর্ডিক বা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে বেড়েছে আতঙ্ক। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং ডেনমার্ক যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। ফিনল্যান্ড ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে সীমান্ত 10 ফুট উঁচু কাঁটাতারে বেড়া স্থাপন করেছে। অন্যদিকে সুইডেন নাগরিকদের মধ্যে লিফলেট বিতরণ করছে, যেখানে সাইবার হামলা এবং খাদ্য মজুদের বিষয়ে সতর্ক করা হচ্ছে। পুতিনের ডিক্রির মাধ্যমে পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে এক বিপজ্জনক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা বাড়িয়ে তুলেছে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো যদি সরাসরি ইউক্রেনকে সমর্থন দেয়, তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে বলে মত অনেকের। সুইডেন এবং ফিনল্যান্ডের মতো দেশগুলো বহু বছর নিরপেক্ষ ছিল, কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তারা নেটোতে যোগ দেয়। কিন্তু চলমান উত্তেজনা তাদেরকে বিশেষভাবে প্রভাবিত করেছে। সুইডিশ সরকার নাগরিকদের নিরাপত্তার জন্য লিফলেট বিতরণ এবং জরুরি পরিকল্পনা করছে। ফিনল্যান্ড তাদের দীর্ঘ সীমান্তে প্রতিরক্ষামূলক কাজ করছে। নরওয়ে এবং ডেনমার্কও সামরিক বাজেট বাড়িয়ে তুলছে। রাশিয়া দাবি করেছে তারা আত্মরক্ষার জন্য পরমাণু অস্ত্র ব্যবহার করতে বাধ্য হতে পারে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা এড়ানো কঠিন হয়ে পড়েছে। রাশিয়া, ইউক্রেন, নেটো এবং যুক্তরাষ্ট্রের এই উত্তেজনাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে তা সময় বলে দেবে। তবে অনেক বিশ্লেষকের মতে রাশিয়া এমন ডিক্রি জারি করলেও তা প্রয়োগ করার মতো পাগলামি কেউ করবে না। অন্যদিকে রাশিয়ার এই ডিক্রির পরে রাশিয়াতে হামলার পরিমাণ সীমিত করতে পারে ইউক্রেন, কেননা রাশিয়া আক্রান্ত হলে তারা যে পারমাণবিক হামলা চালাতে পারবে এটা এখন রাশিয়ার আইন অনুযায়ী বৈধ। রাশিয়া তাদের এই বৈধ আইন প্রয়োগের সুযোগ পেলে বা তাদেরকে সেই সুযোগ করে দিলে ইউক্রেনের জন্য তা হবে চরম ধ্বংসাত্মক। তাই এক্ষেত্রে ইউক্রেনও চরম সতর্ক থাকবে বলে মত বিশ্লেষকদের।